আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দেশ বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন দেশ টিভির পর্দায় প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আন্নাফি ট্রাভেলস। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করব। শুরুতে রয়েছে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا صدق الله العظيم। দর্শক, আমরা শুনলাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। এই পর্যায়ে আজকে বিষয়ভিত্তিক আলোচনা করব। আজকের বিষয়টি আমরা নিয়েছি যে রোজা মানুষকে চরিত্র পরিবর্তন করে দেয়। রোজার মাধ্যমে মানুষের চরিত্র পরিবর্তন হয়। আসুন বিষয়টি আমরা একটু পর্যালোচনা করে দেখি যে কিভাবে রমাদান আমাদের চরিত্রের সমস্ত খারাপ দিকগুলিকে পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে আসে। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য এসেছেন দুইজন আলেমে দ্বীন, জনাব মাওলানা আবু সুফিয়ান, খতিব বাইতুস সালাম জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আরেকজন রয়েছেন জনাব মাওলানা শেখ আরিফুল হক, এক্সিকিউটিভ আস-সুন্নাহ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। জি, যে বিষয়টি নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই তা হচ্ছে রমাদানের শিক্ষায় বা রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে রমাদানের যে ইবাদত বন্দেগী আছে, রমাদানের যে বেশি বেশি করে মানুষের ইবাদতের ভিতরে ঢুকে যায়, নামাজের ভিতরে ঢুকে যায়, তাসবিহ তাহলিলের ভিতরে ঢুকে যায়, এই কাজগুলোর মাধ্যমে আমাদের চরিত্র যে বৈপ্লবিক পরিবর্তন হয়, এটা কিন্তু রমাদানে হয়। অতএব এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমি প্রথমে আবু সুফিয়ান সাহেবের কাছে আসছি। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো রমাদান মাসে রোজা মানুষকে কিভাবে পরিবর্তন শিখায়, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো রোজা মানুষের চরিত্রে পরিবর্তন কিভাবে শেখায়, যে দেখেন রোজার মাধ্যমে আমরা যেই কাজগুলো আমরা করি, রোজার আগে যেই কাজগুলো আমরা করতাম সেই কাজগুলো থেকে আমরা কিন্তু রোজাটা যখন আসে তখন সব কিছু থেকে আমরা বিরত থেকে আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা শুরু করি।
হাদিস শরীফে আসছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমাদেরকে কোনো মানুষ ঝগড়াঝাটির সময় তোমাকে বলে বা তুমি কাছে থাকো, তখন তুমি বলবা কি আনা সাইম, যে আমি রোজাদার। তো সেই ক্ষেত্রে এই হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে বোঝা যায় যে রোজা অবস্থা হলে যেই কাজগুলো পূর্বে একটা মানুষ করতো সচরাচর কিন্তু হয়ে যায়। কিন্তু এটা রোজা আসলেই কেমন যেন একটা পরিবর্তন শুরু হয়ে যায়। যেমন রমাদান মাস আসার আগে একটা প্রস্তুতি নিতে হয়। তো সেই প্রস্তুতিটা কিভাবে নেয়, যে ভাই আগামীকালকে তো আমাদের রমাদান, তা রমাদান মাসের তারাবি আছে, তাকওয়া অর্জন করার একটা সুযোগ হয়, যে এই তাকওয়াটা অন্য সময় করতে পারে না। দেখা গেছে যে রমাদান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমাদান মাসে শয়তানকে বন্দী করা হয়। তো এই যে বন্দিটা করা হয়, এই বন্দিটা করার মানে এটা যে আপনি যেই ওয়াসওয়াসা যেই কাজগুলো আপনারা করবেন সেটা রমাদান উপলক্ষে এখন আর করা যাবে না। সেক্ষেত্রে তাকওয়া অর্জন করার একটা রাস্তা, এই রমাদান উপলক্ষে তাকওয়া অর্জন করার বিশাল একটি সুযোগ। এই সুযোগটা আমি কিভাবে অর্জন করতে পারি, যে আমি যদি ব্যবসা করি, ব্যবসার সময় আমি ব্যবসা করার ক্ষেত্রেও আমি একটা তাকওয়া অর্জন করতে পারি। সেটা কিভাবে, যে ব্যবসার তাকওয়া। সেটা কেমন, যে আমি যখন ব্যবসা করতেছি আমি হালাল ব্যবসাটা করব এবং হালাল ব্যবসার একটা রাস্তা আমি তৈরি করব। যে আগে যেই ব্যবসায় আমি করি না কেন, এখন রমজান মাস আসছে, এখন চিন্তা করব যে না, আমি বিগত দিনে যেই ব্যবসাটা করতাম যদিও কোনো ভুল ত্রুটি থাকে, এখন থেকে আমি আর কোনো ধরনের বিচ্যুতি করব না ইনশাআল্লাহ। আমি রোজাদার, কারণ আমি রোজা কবুল করাতে আমি হবে। রোজাদার। একটি হাদিসের মধ্যে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন এক ব্যবসায়ী খেজুর বিক্রি করতেছিল। বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে আসছে যে সেখানে হাত দিয়ে গম ছিল, গম ছিল, যে এই হাত দিয়ে দেখছে যে এটা ভিজা। তখন বলতেছে যে কি ব্যাপার, যে এটা ভিজা কেন? তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বৃষ্টি হলে তো উপরে ভিজবে, ভিতরে কেন ভিজবে? তখন তো আর কিছু বলতে পারেনি। তখন বললো যে যারা ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা করে মানুষকে ধোঁকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তাদের উপর আল্লাহ লানত। শুধু ব্যবসায়ী না, এক কথায় রাসূল বলেছেন মাগাশশা ফালাইসা মিন্নি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয়, ধোঁকা দেয় মানুষকে, সে আমার উম্মত নয়। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখেন যে এই যে রমাদান মাসে এখান থেকেও কিন্তু টাকা অর্জন করার একটা সুযোগ, কিন্তু আমাদের সমাজে আসলে অনেক সময় অনেকে এই সুযোগটা অর্জন করতে পারে না। আপনার কাছে ইনশাআল্লাহ আমরা আবারও আসবো। যাচ্ছি মাওলানা শেখ আরিফুল হক সাহেবের কাছে, যে রমাদানের আমল থেকে, রমাদান তো মানুষকে তাকওয়াবান বানায় আমলের মাধ্যমে, নিয়তের মাধ্যমে, কর্মের মাধ্যমে। সুন্নাহ বিরোধী, আপনার সুন্নাহর মধ্যে আছেন, মূলত সুন্নাহ বিরোধী যে সিস্টেম, সেটা আমার জীবনের প্রত্যেকটি খাতে, ব্যবসায়িক খাতে বলেন, পারিবারিক খাতে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, সামাজিক কাজের ক্ষেত্রে বলেন, সব হচ্ছে সুন্নাহ ভিত্তিক, ইসলামের আলোকে, আল্লাহকে ভয় করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসারে করতে হবে। এই জিনিসটা কিন্তু রমাদান মাসের সুযোগ আছে যে আমরা এই গুণটা অর্জন করতে পারি, আমাদের বদগুণটা ছেড়ে দিতে পারি, যেটি উনি বলেছেন রমজানের পরে সাধারণত হয়। কিন্তু এটা মুসলমান ক্ষেত্রে কোনো সময়ই হওয়া যাবে না, কিন্তু হয়ে যায়। রমজান আমাদেরকে আবার সেটাকে পিউরিফাই করায়, আবার রিফাইন করায় আমাদের। জি, আপনি এই বিষয়টা নিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, আসলে রমজান কীভাবে মানুষকে পরিবর্তনটা এনে দেয়। দেখুন, মহান আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, যাতে মুমিন মুসলমানরা রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। এটা সমূহ সুযোগ কিন্তু আল্লাহ তাআলা নিজে তৈরি করে রেখেছেন। আমরা সকলেই জানি যে ফুসসিদাতি শাইতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, শিকলবন্দি করে রাখা হয়। পরিবেশটাও নাতিশীতোষ্ণ করে দিয়েছেন, আমলের পরিবেশ, মানে জাহান্নামের দ্বার বন্ধ করে দিয়ে গরম করেন নাই। জি, আল্লাহ তাআলা নিজেই পরিবর্তনের সেই সুবাতাসটা বইয়ে দিয়েছেন এই রমজান মাসের জন্য। তো এই সাথে দক্ষিণা বাতাসকে চালিয়ে দিয়েছেন। জি, আমি তো বলবোই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে রমজান মাস পেল কিন্তু গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, এবং সেই সাথে এটাও আমরা রিলেট করতে পারি যে রমজান মাস পেল কিন্তু সেই গুনাহগুলো থেকে মুক্ত হয়ে নিজের জীবনকে পরিবর্তনের একটি নতুন জীবন দান করতে পারলো না, সে তো নিশ্চয়ই হতবাগা। এবং আমরা যদি হিসাব করে দেখি, যে আলোচনা চলছিল, আসলে আমরা রমজানের যেই পরিবর্তনটা অনেকাংশে আমরা এটা আমাদের নিজেদের মধ্যে আনতে পারি না। রমজান মাস আসলে আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি হয়, সংকট তৈরি হয়, যেটা উল্টোটা হওয়ার কথা ছিল। রমজান যখন আসবে তখন আমার মাঝে ইহসান কাজ করার কথা ছিল, মানুষের জন্য দয়া পরবশ হয়ে আমি প্রয়োজনে 2-1 টাকা লস করে আমার বিজনেস চালাবো, মানুষকে কিছু ইহসান করবো। এটি না হয়ে বরঞ্চ আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। শুধু তাই নয়,
চারিত্রিক পরিবর্তনের ব্যাপারে যে কথা হচ্ছিলাম, যদি সেটাও বলি, দেখুন আমাদের নৈতিক অবস্থান দৈনন্দিন পদস্খলনের দিকেই যাচ্ছে। রোজার মাসে এইটা কিভাবে পরিবর্তনটা হয়, আল্লাহ তাআলা তো পরিবেশ তৈরি করে দেন, সেটা আমরা আলোচনা করলামই। সেই সাথে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা পালন করলো কিন্তু মিথ্যা কথা, তদ্রুপ কাজ, খারাপ কাজ, হিংসা, বিদ্বেষ এগুলো ছাড়তে পারলো না, আল্লাহ তাআলার কাছে কিন্তু তার রোজার কোনো দাম নেই। এটা কিন্তু অনেক বড় একটা রিমাইন্ডার আমাদের জন্য এবং প্রত্যেকটা রোজাদারের জন্য। রমজান কিন্তু শুরুর আগেই এই রিমাইন্ডারটা আমাদেরকে দিবে। আমরা যদি চাই তাহলে এই রিমাইন্ডারগুলোকে নিয়ে নিজের জীবনে কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারবো। আমি যদি ভালো করেই খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে এটি চারটিখানি কথা না, এটা কোনো একদম সাধারণ কথা না। রাসূল যেহেতু এটাই বলেছেন, হবে, ফল এটাই হবে, আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তাহলে আমরা যদি এটা হিসাব করি যে আমরা রোজাও রাখলাম, পাশাপাশি খারাপ কাজ করলাম, কথাবার্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় খারাপ কাজটা চলমান রাখলাম, জারি রাখলাম, তাহলে কিন্তু রমজান আর আমার মাঝে কোনো পরিবর্তন আনতে পারবে না। সাইম লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। এই জন্য আমাদের যেটা করণীয় সেটা যদি আমি বলি, সুন্নাহ মোতাবেক প্রতিটি কাজ কিন্তু আমাদের চলার কথা। আপনি যেটাই বলছিলেন যে আমাদের কিন্তু সুন্নাহ অনুসরণ করাটাই উচিত। তো সেদিক থেকে আমি যদি বলি, রমজান মাস আসলে মোটা দাগে আমরা যেটা করি, খারাপ কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করি। রমজান মাস যেহেতু সংযমের অভ্যাস গড়ে দেয়, রমজান মাস যেহেতু আমাদের আত্মসংযম, নিজেদের অন্তরের উপর একটা কন্ট্রোল এনে দেয়, এটা চাইলে আমরা যদি কেউ চাই, আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করানোর মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। এটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন, যেটা আমার ইচ্ছা, আমার চাহিদা, আমাদের দেশে আমরা অধিকাংশ মুসলমানের দেশ, এটা বললেও অধিকাংশ মুসলমানের দেশে আমার যেটা ক্যালকুলেশন, অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে না। মানে 50% বেশি অবশ্যই হবে সেই অংশটা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। স্বাভাবিকভাবেই রমজান আসলে আমরা দেখি যে মসজিদে মুসল্লি আছে, এর দ্বারা কিন্তু প্রতীয়মান হয় ওই পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। আল্লাহ তাআলা যে শয়তানকে বন্দী করে রাখলেন, ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখার জন্য তিনি পরিবেশটাকে তৈরি করে দিলেন, আরো রহমতের চাদর তিনি আমাদের উপর ছড়িয়ে দিলেন, এটা কিন্তু কিছুটা প্রতীয়মান হয়। মসজিদগুলো ভরে যায়, মসজিদগুলোতে ফজর থেকে শুরু করে প্রতি ওয়াক্তেই আগের তুলনায় বেশি মুসল্লি হয়, এটা কিন্তু নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েটেড। তো এই জিনিসটা ধরে রাখতে হবে। এই জিনিসটা ধরে রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুনাহগুলো থেকে তাওবা করে ফিরে আসতে হবে। তাওবার ব্যাপারটা আমরা যা কোনো প্রত্যেকটা ব্যাপারে উল্লেখ করতে হয় যে এরকমভাবে গুনাহমুক্ত হইতে হবে আমি যাতে এই কোনো ধরনের গুনাই আর রমজানের পরে করার প্রতিজ্ঞা না করি, মানে প্রতিজ্ঞাবদ্ধ হই ভাবে যে আমি আর গুনাহ কখনোই করব না। রমজানে যে অভ্যাসটা গড়ে তুললাম, যে গুণটা আসলো, যে পরিবর্তনটা আসলো, এটা ধরে রাখা, নামাজ পড়তাম না, নামাজ নিয়মিত নামাজ রমজানে গেলাম, ফজরের নামাজেও গেলাম, রমজানের পরেও যেন ফজরের নামাজে যাই অবশ্যই, এবং জামাতের সাথে এই রমজান মাসে যেভাবে সালাতগুলো চলছে, রমজান মাসে যেমন দান সাদাকা হয় এটাও যেন জারি থাকে। জি, রমজান মাসে যেমন মানুষকে খাওয়ানো, ইফতার করানো, একটা এই যে মানুষকে খাদ্য খাওয়ানো, এই ব্যাপারে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আইয়ু ইসলামি খায়রুন, যে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ দুটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে তাকরাউস সালাম, প্রথম তারপর বললেন যে তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এই দুইটা বিষয় আমি এখানে উল্লেখ করলাম যেহেতু এটা চলে আসছে। আমরা আবার আসবো আপনার কাছে, ইনশাআল্লাহ এভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, সময় হলো বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, বিরতি থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আন্ডাফি ট্রাভেলস। প্রিয় দর্শক, আলোচনা চলতেছে রোজা সিয়াম সাধনার মাধ্যমে পরিবর্তন হয় চরিত্রের। জি, আপনি বলেছেন যে মানুষকে খাদ্য খাওয়ানোর ব্যাপারে আরও পরিবর্তন কিন্তু রমজান মাসে যে হয়, দেখবেন রমজানের এই যে শেষ দশক আমরা আলোচনা করতেছি, আমরা আজকে প্রায় 26 না 27তম তারা সাহারিতে আছি, মানে শেষ দশক চলতেছে। এই শেষ দশকে আপনি দেখেন যে আমাদের পরিবর্তনগুলি, মানুষ সারা বছর নামাজ পড়ে না, কিন্তু এই 10 দিনে এত বড় রোজা রাখার পরে, তারাবির নামাজের পরে, এরপরও 1-2 ঘন্টার রেস্ট নিয়ে, অনেকে রেস্টও নিতে পারে না, কিন্তু কিয়ামুল লাইলে চলে আসে। জি জি জি, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আমরা ফলো করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা দাখাল আশ, যখন শেষ দশক প্রবেশ করে, তখন তিনি বললেন যে আহইয়া লাইলাহু, তারপর হচ্ছে আইকাদা আহলাহু আশাদ্দা মিযারা, তিনি শক্ত করে কোমরে গামছা বেঁধে যেভাবে শক্ত কাজ করা হয়, তিনি এভাবে ইবাদতে নামতেন এবং পরিবারকে সজাগ
রাখতে উৎসাহিত করতেন। তো নিঃসন্দেহে এই আমলগুলো আমাদেরকে করতে হবে। তো এই যে এটাও কিন্তু একটা পরিবর্তন, যে রমজানের শেষ দশক, দিন হিসাব করলে সারা বছরই এরকম দিন আসে, রাত আসে, কিন্তু নিঃসন্দেহে রমজান যে একটা বিশেষ কিছু এবং অন্যান্য সময়ের চেয়ে যে এটা একটু পরিবর্তিত সময়, এটা কিন্তু রমজানের শেষ দশকে আরও বেশি প্রতীয়মান হয়। কারণ হচ্ছে এই শেষ দশকে অনেকগুলো আমল কিন্তু চলে আসে, যেমন ইতিকাফ আছে। সারা বছর কিন্তু এই ইতিকাফটা আমরা আর দেখতে পাই না। মানুষ মসজিদে এসে এতেকাফ জিনিসটাই তো বুঝিটা, জি 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 যেটা রমজানের শেষ দশকে চলে আসে। এবং লাইলাতুল কদরের কথা তো নিঃসন্দেহে বলতেই হয়। এবং আমরা এখন শেষ দশকে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি বিল বিত্রি মিন আশরি আখির রমাদান, যে রমজানের শেষ দশকে যে কোনো বেজর রাত হতে পারে। আমরা যদি একটি রাতও পাই, একটি রাতও যদি থাকে, তাহলে সেটাকেই মনে করবো যে লাইলাতুল কদর আমার জন্য অবশিষ্ট থাকতে পারে। সেই আশায় কিন্তু আমাদের ইবাদত করা উচিত। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। রমজান মাসের প্রত্যেকটি রাত্র আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গুনাহ মাফের জন্য রমজান মাস যেরকম একটি উপযোগী সময়, রমজানের বাইরে কিন্তু অতটা বেশি উপযুক্ত না। রমজান মাসের নিশ্চয়ই ফজিলত অনেক বেশি এবং সেই পরিবেশটাও আমাদের জন্য হয়ে আছে অলরেডি। এই জন্য আমাদের করণীয় হচ্ছে রমজানের যদি আমরা একটা রাতও পাই, অল্প কিছু সময় যদি আমার হাতে অবশিষ্ট থাকে, ততক্ষণে যদি আমি সেটা মনে করি যে আমি এতদিন যা করেছি, আমার জীবনে অনেক কিছু ভুল আছে, এগুলো ক্ষমা আল্লাহ তাআলার কাছ থেকে এখনই নিয়ে নেওয়ার সময়, একটা সেকেন্ড হলেও সেটা কাজে লাগানো উচিত। কারণ রমজান মাসের সময় শেষ হয়ে গেলে কিন্তু আমার মাঝে সেই উপলব্ধি নাও আসতে পারে। রমজানই একমাত্র মুখ্যম সময়, আল্লাহ নিজেই, এবং পরিবর্তনের যে মাধ্যম, জি, যে কিভাবে পরিবর্তন আসবে, কোন পন্থায় আসবে, কোন পদ্ধতিতে আসবে, কোন রাস্তায় আসবে, সেটা দেখাই দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন দিয়েই পরিবর্তন আসবে। এই জন্য কোরআনের মাস রমাদান, কোরআন দিয়ে যেন আমাদের পরিবর্তন হয়। এই কোরআনের প্র্যাকটিসটা, কোরআনের সাথে সম্পর্কটা রমজান মাসে আল্লাহ গড়ে দিচ্ছে, তেলাওয়াতের মাধ্যমে, লম্বা রাতের নামাজের মাধ্যমে। আল্লাহ কিন্তু কোরআনের সাথে এটাও রমজান মাসে অনেক বেশি জড়াই দিচ্ছে। জড়াই দিয়ে আল্লাহ বলতেছে, এই কোরআন দিলাম তোকে পাথেয় হিসাবে, এই কোরআন দিয়েই তুই পরিবর্তন হয়ে যা। এটা রমাদান মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বিশেষ বিরাট নিয়ামত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসতেছি আপনার কাছে মাওলানা আবু সুফিয়ান সাহেব। সর্বশেষ আপনি এই যে পরিবর্তনগুলি যে হচ্ছে রমাদানে, এবং পরিবর্তন হয় কি কি খাতে হয়, অনেকগুলি খাত চলে আসছে, আরও কয়েকটি খাত, যে এই কায়দায় আমাদের চরিত্রের পরিবর্তন রমাদানে হচ্ছে, এবং এটা যেন আমরা ধরে রাখতে পারি। সর্বশেষ আপনি কয়েক মিনিটের মধ্যে যদি বলেন। জি, আলহামদুলিল্লাহ। তো সেটা হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে শায়েখ বললেন যে লাইলাতুল কদরে যে একটা ইবাদত, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সময়ের মূল্যায়নটা। আমরা কিন্তু এই রমাদানে সময়ের মূল্যায়নটাও আমরা শিখি, এবং সময়ের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আসরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যে এই সময়ের কসম করে বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তো এই কিছু কাজ যারা করে তারা এই ক্ষতির মধ্যে পড়বে না, যে ঈমান আনবে, আমলে সলে করবে, এবং ধৈর্য এবং হকের কথা বলবে, সবরের কথা বলবে। তো সেক্ষেত্রে এই সময়ের একটা শিক্ষা, সময়ের হেফাজত করার জন্য যেটা পদক্ষেপ নেওয়াটা আমাদের দরকার, এটাও রমাদানের একটা অন্যতম একটা শিক্ষা, যে এই পরিবর্তনটা, যে সময়ের গুরুত্বটাও আমাদের এখানে চলে আসে। সেটা কিভাবে? আমাদের সেহরিতে, প্রত্যেক দিন আমাদের সেহরিতে উঠতে হয়। সেহরিতে উঠে টাইম অনুযায়ী আমাদের খাবার খেয়ে তারপরে আবার নামাজের জন্য আমরা একটা প্রস্তুতি নেই। এটাও একটা সময়ের মধ্যে, এই যে একটা শিক্ষা। আরেকটি হচ্ছে যে সামাজিক একটা পরিবর্তন রমাদানের উপলক্ষে, সেটা হচ্ছে যে এই যে সদকাতুল ফিতর, তারপরে জাকাত, এই যে জাকাতগুলো আমরা আদায় করি, সব সময় তো আদায় করা হয় না। দেখা যায় বছরে এই রমাদান মাসে এই জাকাতটা আদায় করে। তো এই জাকাত আদায়ের মাধ্যমেই একটা সমাজে একটা পরিবর্তন আসে, এবং সদকাতুল ফিতর এটার মাধ্যমেও একটা মানুষের হক, যে আশেপাশে যে হক আছে, গরিবদের হক আছে, আত্মীয়র হক আছে, এই হকগুলো একটি আদায় হয়। এটাও একটা পরিবর্তন। রমাদান মাসে দেখা যায় অনেকে রমজান প্যাক, পরিবারের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, শুভাকাঙ্ক্ষী, জানাশোনা, বন্ধু বান্ধবদের ভিতরে কারো অসহায় আছে সবার কাছে পাঠায়, এবং ঈদ উপহার পাঠায়, ঈদের সামগ্রী, যেটা ঈদের আগের দিন করে। এবং আমরাও এখান থেকে একজন আরেকজনকে দিচ্ছে, এক অফিসের মানে এক্সিকিউটিভ আরেকজন অফিসকে গিফট করছে, যে এটা বিশাল বড় একটি পরিবর্তন আনে। সেটা কেমন? যে একজন আরেকজনকে যদি আমরা যে গিফট বা হাদিয়া আমরা যেটাই দিই না কেন, এটা একজনের পারস্পরিক সম্পর্কটা এটা বিল্ড আপ করে, এবং শ্রদ্ধাবোধ তৈরি হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। তো এটা রমাদান মাস ছাড়া অন্য সময় বেশি একটা করা হয় না। এই রমাদানে একটা করার অন্যতম একটা কারণ হলো যে 1/70, যে এখানে যত বেশি মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে তার ডবল সে পাবে। সেক্ষেত্রে নফল নামাজ, তারাবি, কিয়ামুল লাইল, সলাত, সওম, তারপরে দান, সাদাকা, সব কিছু, এবং
এই ক্ষেত্রে ডবল না, অনেক গুণে বেশি করে। অনেক গুণ, তার মানে ডাবলের থেকেও ডবল ডবল তো মানে 1 টাকায় 2 টাকা, জি, জি, পাবে হলো কিন্তু 1 টাকায় কোটি কোটি টাকা। কোটি কোটি। তাহলে আমি সেটাই বললাম যে এখন এই যে ইফতারের একটা যে বিষয়, যে একটা মানুষকে খাওয়ানো, একটা দাওয়াত দেওয়া, যে এটাও কিন্তু একটা পরিবর্তন, যে রমাদান মাস উপলক্ষে সবাই একটু আগ্রহ থাকে যে তুমি যদি আমার বাসায় একটু ইফতার করতা, মানে সবাই চায় যে আমার এই লাভটা। এইভাবে পরিবর্তনগুলি আসে। জি। মূলত চরিত্র গঠনের জন্য যে পরিবর্তন, সেটা রমজান এবং আসতেছে। সব তাকওয়া অবলম্বনের মাধ্যমে, গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি আনুগত্য করার মাধ্যমে, আল্লাহর হুকুমগুলি রমজানের এই নেক আমলগুলি বেশি করার মাধ্যমে, ভালো কাজগুলি বেশি করার মাধ্যমে এই যে পরিবর্তনটা আসলো, আল্লাহ চায় যে এই গুণটা যেন আমরা বাকি 11টি মাস ধরে রাখি। জি, জি। 11টি মাস ধরে রাখি। এই জন্য আল্লাহ পাক রমজানে 1 মাসে ট্রেনিং দেয়, 11 মাস চলো। আবারও দরকার হয় ভুল ভ্রান্তি হলে বাকি সামনে আবার রমজান আছে, আল্লাহ যদি আমাদেরকে পাওয়ায়। যদি আল্লাহ এইভাবে করে আল্লাহ রমজানকে ঘুরায় নিয়ে আসেন, যে আমার বান্দাকে 11 মাস পরই আবার যেন ভুল ত্রুটি, কবিরা গুনাহ যদি না করে, সগীরা গুনাহগুলি মাফ করে দেবে। এক রমাদান থেকে আর এক রমাদানের মধ্যবর্তী সমস্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, সমস্ত আল্লাহ কবিরা সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আর কবিরা গুনাহ হলে যে কথা বলেছেন যে তাওবা করতে হবে, এই মাসটা এসে তাওবারও সুযোগ আছে। সবসময় তাওবা করতে হবে, সাথে সাথে বিশেষ করে এখনও করি নাই, কিন্তু রমজান মাস পাইলাম, আল্লাহর কাছে ধর্ণা ধরে কায়মানো বাক্যে আমি যদি তওবা করে খালেসভাবে তওবা করে ফিরে আসতে পারি, কবুলিয়তের সম্ভাবনা থাকে অনেক বেশি। অনেক কবুলিয়াতের সম্ভাবনা থাকে। এটার একটি রমজানে সবসময় দোয়া কবুল হয়, রাতে দোয়া কবুল হয়, দিনে হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়, ইফতারির সময় হয়, সাহারির সময় হয়, সুযোগ আছে এই মাসে। মানে বিশেষ মানে বিশেষ সময় তো আছেই, সময়টাকে সব সময় হয়। সময়টাকে আমার মূল্যায়ন করতে হবে, এবং এই যে সারা রাত হ্যাঁ, আপনি ইবাদতের একটা এটা সুন্দর কথা বলেছেন যে সময় আমরা সমচয় অপচয় করছি। রমজান মাসেও দেখা যাচ্ছে অনেকে ঘুমায় কাটায় দেয় বেশি সময়, যুবক শ্রেণী গান শুনে ইয়ারফোন করে কাটায় দেয়, তারপরে বিকালবেলা মার্কেটে চলে যায়। মার্কেট একটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা, সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। রোজাদার আমাদের মহিলাগুলি, বিশেষ করে মহিলা গুনানের ক্ষেত্রে আমরা একটু আজকে নসিহা 1 মিনিট করতে চাই, যে আসলে আমাদের মা বোনেরা রোজা রাখছেন, রোজাটা রাখা ফরজ, কিন্তু তার চাইতে বড় ফরজ হচ্ছে তার জন্য পর্দা করা। তার চাইতে বড় ফরজ, কারণ পর্দা না করলে, রোজা না রাখলে শুধু রোজার হুকুম লঙ্ঘন হলো, অন্য কোনো গুনাহ হবে না। কিন্তু পর্দা না করলে পর্দার ফরজ লঙ্ঘন শুধু হয় না, অসংখ্য জেনা ব্যভিচারের গুনাহ আমলনামায় রাসূল তো এটা বলেছেন যে মা তারাকতু বাদি ফিতনাতান আদার আলা রিজালি মিনান নিসা, অনেকগুলি গুনাহ চলে আসে। শুধু আমার পর্দার ফরজ লঙ্ঘন করলাম, এই একটা কবিরা গুনাহ হলো তা না, এর মাধ্যমে তার অসংখ্য কবিরা গুনাহ চলে আসে। যেহেতু সামাজিক একটা অবক্ষয়, জেনা ব্যভিচারের গুনাহগুলি আসে, অসংখ্য পুরুষ তার মাধ্যমে গুনাহগার হয়ে যায়। তো এই জন্য আমাদের মা বোনেরা রোজা রাখছেন কিন্তু পর্দা করছেন না। এরপরে মার্কেটে আসতেছেন, যেই গ্যাদারিং নারী এবং পুরুষ, সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মুসলিম মা বোনদের জন্য একটু সতর্ক হওয়া দরকার, যে আমার কিভাবে আমি মুসলিম নারী, আমি রোজাদার নারী, আমি রোজা রাখলাম আর আমি মার্কেট করে আসলাম, এরপর এসে সুন্দর করে ইফতারি করলাম সবাই নিয়ে, এটা তো মানে সম্পূর্ণ। আবার আরেকটা সময় দেখা যায় যে এই যে রমাদান মাসে যে আমরা যে মার্কেটে অনেক মানুষ যায় কিন্তু তারাবি নামাজটা পড়ে না, তারাবির নামাজ মানে এই যে মার্কেটের কারণে ছুটে যায়, বলে যে বাসায় গিয়ে পড়বো, কিন্তু পরে অবহেলার কারণে বলে তো এটা তো সুন্নত নফল। জি, আপনাদের দুজনকে মানে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আপনাদের আলোচনার মাধ্যমে দর্শকরা যেন বুঝতে পারে যে পরিবর্তনগুলি রমজানে আসলে হয়, এটা যেন আমরা ধরে রাখতে পারি, এবং আমাদের চরিত্র তাকওয়া দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে, রাসূলের আনুগত্য দিয়ে আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, নারী এবং পুরুষ ফরজ বিধানগুলি যেন মেনে চলতে পারি বাকি 11টি মাস। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আন্নাফি ট্রাভেলস। দর্শক, রমাদান আমাদেরকে পরিবর্তন করে দেয়। আসলে রমাদান এসেছেই পরিবর্তন করতে, এই জন্য আল্লাহ সময়টাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, শয়তানকে বন্ধ করে, জাহান্নামের আগুনকে বন্ধ করে দিয়ে, রহমতের দ্বারগুলি খুলে দিয়ে, এমনকি জান্নাতের দ্বারগুলি খুলে দিয়ে আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দৌড়া না, আল্লাহর ক্ষমার দিকে দৌড়া, ওই জান্নাতের দিকে, যেই জান্নাত তোর জন্য ব্যাপ্তি হয়েছে আকাশ জমিনের মতো। আসুন আমরা যেন এই রমাদানের তাকওয়া নেক আমলের মাধ্যমে বদ আমলগুলি ছেড়ে দিয়ে, ফরজগুলি ছেড়ে দিয়ে, কবিরা গুনাহগুলি ছেড়ে দিয়ে তাওবা করে আমরা যেন আসলেই নিজেকে পরিবর্তন করতে পারি। আল্লাহ যে সুযোগ দিয়েছেন তা যেন আমরা লুফে নিতে পারি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।